نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون সম্মানিত দেশবাসী রূপসী বাংলা টেলিভিশনের দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান বাংলাদেশে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে, কিছু কিছু ক্ষেত্রে উদ্বেগজনক এবং কিছু কিছু ক্ষেত্রে আশাব্যঞ্জক পরিস্থিতি চলছে বাংলাদেশে। বিশেষ করে 2024 সালের 5 আগস্ট বিপ্লবের পর দেশের যে পট পরিবর্তন ঘটেছে, এই পট পরিবর্তনে মানুষের ভিতরে দুটো জিনিস বিরাজমান। অনেকে আতঙ্কিত হয়ে আছে। যারা বিগত সরকারের আমলে সরকারের সাথে ছিল, দলীয়ভাবে জড়িত ছিল, যারা ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে হত্যা, গুম, নারী নির্যাতনের সাথে শরিক হয়েছে, ঘুষ, দুর্নীতি, অর্থ লুণ্ঠন, অর্থ পাচারের সাথে জড়িত হয়েছে, তারা ব্যাপকভাবে আতঙ্কিত হয়ে আছে। তারা ঘরেও থাকতে পারছে না, ঘরের বাহিরেও থাকতে পারছে না, দেশেও থাকতে পারছে না, বিদেশেও যেতে পারছে না। এক বিশাল এক আতঙ্কের মধ্যে তারা বিরাজ করছে। এমনকি এই ফলশ্রুতিতে, এই সুযোগে কিছু মানুষ, কিছু দুর্বৃত্তরা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার জন্য ব্যাপকভাবে তৎপরতা চালাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে সুন্দর সঠিকভাবে পরিচালিত না হয়, এই জন্য তারা উঠে পড়ে লেগেছে। এখন এইটার ভিতরে গণধোলাই, জনগণের ফ্যাসিবাদী বা তৎকালীন সরকারের কাউকে যদি পাওয়া যায়, রাস্তাঘাটে কোথাও যদি পায়, তাহলে সেখানে তাকে গণপিটুনি দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হচ্ছে। এটাকেও আমরা মনে করি যে এটাও একটা দেশের আইন শৃঙ্খলাকে অস্থিতিশীল করার একটি পায়তারার অংশ। আমরা মনে করি যারা এই রাজনৈতিক অঙ্গনে দেশের ভিতরে যারা এই অস্থিতিশীল করছে, তাদেরও একটা উদ্দেশ্য এখানে নিহিত আছে। তাদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্যই তারা এই কাজটি করছে। এটা অহেতুক কোনো কাজ নয়, বা এটা এমন নয় যে আমরা ফ্যাসিবাদী তাদেরকে হত্যা করবো, তাদেরকেই প্রতিহত করবো, এটাই মূল বিষয় নয়। মূল বিষয়টা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে, দেশের শান্তিময় পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলা। আমরা যদি এটা বলি যে ভারতের ইন্ধনে এটা হচ্ছে, তাহলে এর কথা সঠিক হবে না। কারণ আওয়ামী লীগের লোকেরা বা ফ্যাসিবাদী সরকার বা স্বৈরাচারী সরকার ছিল, তাদের দোসররা, তারা কিন্তু এই কাজটি করছে না, বরঞ্চ তাদেরকে হত্যা করার জন্য বা তাদেরকে মারার জন্যই কিন্তু এই পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি কারা করছে? এটা কি রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের কোন উপকার আসছে? এটা কি দেশের কোন উপকার আসছে, না দেশের ক্ষতি হচ্ছে? এই বিষয়টা আমাদের চিন্তা করা উচিত। আইনের শাসন প্রতিষ্ঠিত করা উচিত। 5 আগস্টের বিপ্লবের মূল ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, ভালো মানুষের শাসন প্রতিষ্ঠা করা। জুলুম, অর্থ আত্মসাৎকারী, ঘুষখোর, অর্থ পাচারকারী, ব্যাংক লুটকারী এবং যারা মানুষকে গুম করেছে, হত্যা করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, তাদেরকে প্রতিহত করা ছিল মূল উদ্দেশ্য। উদ্দেশ্যটা আওয়ামী লীগকে প্রতিহত করাই ছিল নয়, মূল উদ্দেশ্যটা ছিল একটি আদর্শিক উদ্দেশ্য। এখানে সর্বস্তরের জনগণ
সব শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করেছে। সবচেয়ে আশ্চর্যের কথা হলো যে এই দেশে এই ধরনের কোন আন্দোলনে কখনো ওলামায়ে কেরামরা সম্পৃক্ত হননি। মাদ্রাসার ছাত্ররা, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্ররা কখনোই অংশগ্রহণ করে নাই, কওমি মাদ্রাসা ওলামায়ে কেরামরা কখনো অংশগ্রহণ করে নাই। কিন্তু এইবারের আন্দোলনে এদেশের প্রচুর পরিমাণে কওমি মাদ্রাসা ওলামায়ে কেরামরা এখানে অংশগ্রহণ করেছে। এমনকি প্রতিটি মাদ্রাসা, বলতে গেলে প্রতিটি কওমি মাদ্রাসাই এখানে অংশগ্রহণ করেছে, এবং এই জন্য তাদের বড় ধরনের হুমকির মধ্যে তাদের থাকতে হয়েছে। সেখানে আমিও যখন নাকি আমার ফেসবুকে আমি সেই সরকারের বিরুদ্ধে কথা বলতেছিলাম এবং ছাত্রদের পক্ষে, গণ আন্দোলনের পক্ষে আমি যখন নাকি ফেসবুকে স্ট্যাটাস দিতেছিলাম, তো আমার বিরুদ্ধে এরকম হুমকি ধুমকি অনেকে দিয়েছে, টেলিফোন করেও দিয়েছে। সেখানে সে কি বলে, সেখানে কমেন্টের ভিতরেও তারা আমার বিরুদ্ধে বহুত হুমকি ধুমকি দিয়েছে, দেখিয়ে দিবে, এই করবে সেই করবে। কারণ আমার সাথে আওয়ামী লীগের অনেক নেতাদের সাথে, মন্ত্রীদের সাথে পরিচয় ছিল। আমি যদিও আমার ছাত্র জীবনে আমি ছাত্র দল করেছি, কলেজের ভিপি ছিলাম ছাত্র দল থেকে, বিএনপির সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু বিগত দিনে যেভাবে সকলে আতঙ্কের ভিতর ছিল, সকলে বিচ্ছিন্ন ছিল, আমিও দ্রুভাব বিচ্ছিন্ন ছিলাম। তবে কিছু কিছু মানুষের সাথে আমার সম্পর্ক ছিল, বিশেষ করে এটা ছিল হজের মাধ্যমে, হজে যাওয়ার প্রকালে তাদের সাথে আমার একটি সম্পৃক্ত হয়েছিল। কিন্তু এখন যে পরিস্থিতি বিরাজ করছে দেশের, এটা কিন্তু আমরা কখনো আশা করিনি। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার অন্তত শক্তভাবে এটাকে পরিচালনা করুক। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত শক্তভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করুক। এখন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে কাকে দিয়ে? আমরা তো মানুষ, সেই যারা আগে ছিলাম তারাই আছি, পুলিশের ভিতরে যারা আগে ছিল তারাই আছে, সচিবালয়ে আগে যারা ছিল তারাই আছে, মাঠ পর্যায়ে ডিসি, এসপি, ইউএনও সকল তারাই আছে। এখন করবে কি? ব্যাংক পরিচালনা করছে সে আগের দুর্বৃত্তরাই, সে আগের দুর্নীতিবাজ ব্যাংক অফিসাররাই করছে, যারা নামে বেনামে অর্থের বিনিময়ে হাজার হাজার কোটি টাকা লোন দিয়েছে, শূন্যের উপরে লোন দিয়েছে, ওই অফিসাররাই এখন ব্যাংক পরিচালনা করছে। যে সকল সচিবরা দুর্নীতি করেছে, দুর্নীতির মাধ্যমে নিয়োগ দিয়েছে, দুর্নীতির মাধ্যমে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে, সেই দুর্নীতিবাজ অফিসাররাই এখনো, সেই দুর্নীতিবাজ সচিবরাই এখনো সেখানে বসে আছে। আপনি ইতিহাস খুঁজে দেখেন, আমি এমন অন্তত বেশ 1 ডজন অফিসার আমি চিনি, যাদের ইতিহাস আমি জানি, যারা কখনো ঘুষ খায় নাই। সরকারি সফরে যদি তারা ট্রেনে গিয়েছে, তারা কখনো প্লেনের বিল করে নাই, যদিও তারা প্লেনে যাওয়ার অনুমতি ছিল, তারা প্লেনে না গেলে প্লেনের বিল সাবমিট করে নাই, প্লেনের বিল দেয় নাই। আমার জানা মতে অডিট অফিসার ছিল খাদ্য মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি, তাকে আমি কখনো দেখি নাই এই অডিট করতে গিয়ে সে 10 টাকা কখনো সেখান থেকে এনেছে, তার কোনো বদনাম ছিল না। এই ধরনের অনেক অফিসার আছে যাদেরকে গত সরকার সচিব করেনি, ভালো কোনো জায়গায় তাদেরকে পোস্টিং দেয়নি। এই সব নিষ্ঠাবান অফিসার গুলোকে তারা একদিকে কর্নার করে রেখেছে, কারণ তারা জানে এই সব নিষ্ঠাবান অফিসারদেরকে দিয়ে, এই সচিবদেরকে দিয়ে তারা অবৈধ অর্থ ইনকাম করতে পারবে না। আমি দেখেছি খাদ্য মন্ত্রণালয় থেকে অ্যাডিশনাল সেক্রেটারি ওএসডি করে রেখে দিয়েছে। আমি দেখেছি জনপ্রশাসন মন্ত্রণালয় এডিশনাল সেক্রেটারি সৎ নিষ্ঠাবান, তাদের বিরুদ্ধে কোনো দাগ নেই, কোনো বদনাম নেই, তাদেরকে কোণঠাসা করে রেখেছে। এখনো তারা কোণঠাসা অবস্থায় আছে, তারা এখনো পর্যন্ত ভালো কোনো জায়গায় পোস্টিং পাচ্ছে না, এবং যাদেরকে জোর করে ওই সময় অবসর দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু আর ফিরিয়ে আনা হয় নাই। তাহলে এই সরকারের সফলতা কোথায় পাবো আমরা? আমি সরকারকে সর্বপ্রথম বলবো, আপনি যদি এই সরকার, এই দেশটাকে, রাষ্ট্রটাকে সুন্দর করার ইচ্ছা আপনাদের থাকে, তাহলে যে সমস্ত অফিসার গুলো, সচিব,
এডিশনাল সেক্রেটারি হয়ে যাদেরকে বাধ্যতামূলক বাধ্য করেছে অবসরে যাওয়ার জন্য, যাদেরকে সচিব করে নেই, তাদেরকে নিয়ে আসুন। ওই সকল অফিসারদেরকে ভালো জায়গায় বসান, যাদের ক্যারিয়ার দেখুন, এশিয়ার দেখুন যে তাদের কাদের চরিত্র ভালো, কারা ঘুষ খায় না, ওই সমস্ত অফিসারদেরকে আপনারা এসে আপনাদের পাশে রাখুন, আপনাদের পাশের চেয়ারে বসান, সচিব করুন, তাহলে আপনারা দেশটাকে সুন্দর করতে পারবেন। আজকে শুধু পোশাক পাল্টাইলেই শুধু এই দেশ পরিবর্তন হয়ে যাবে না, দুর্নীতি মুক্ত হবে না। বিডিআর এর নাম পাল্টে করা হয়েছে বিজেপি, লাভ হয়েছে কি? কেন করা হলো বিজেপি? বিডিআর দুর্ঘটনার পরে, বিডিআর হত্যাকাণ্ডের পরে বিডিআর এর নাম পরিবর্তন করা হলো বিজেপি। এখনো পর্যন্ত এই সরকার আসার পরে বিজেপির নাম পরিবর্তন করা হয় নাই। কেন করা হলো না? বিডিআর মানে বাংলাদেশের একটি অহংকার। সেই বিডিআর হত্যাকাণ্ডের বিচার, যে প্রহসনের বিচার হয়েছিল, সেটাও পূর্ণাঙ্গ তদন্তের মুখ আমরা দেখছি না। কে অপরাধী কে অপরাধী নয়, আমরা সেটা এখনো বের করতে পারিনি। আমরা পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তন করেছি। পুলিশের পোশাক পরিবর্তন করলে কি পুলিশের চরিত্র পরিবর্তন হয়ে যাবে? পুলিশের চরিত্র পরিবর্তন হবে না। পুলিশের চরিত্র পরিবর্তন করতে হবে এবং চরিত্রবান মানুষদেরকে পুলিশ অফিসার করতে হবে। আমরা বিডিআর এর পোশাক পরিবর্তন করে দিয়েছি, বিজেপির পোশাক পরিবর্তন করে দিয়েছি, লাভ হবে কি? আজকে র্যাবের পোশাক পরিবর্তন করে দিয়েছি, লাভ হবে কি? পোশাক পরিবর্তন করে লাভ হবে না। পরিবর্তন করতে হবে মানুষ, পরিবর্তন করতে হবে মানুষের মন, মানুষের হৃদয়, মানুষের অন্তর, মানুষের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। যদি মানুষের মানসিকতাকে পরিবর্তন করা না যায়, তাহলে কোনো কিছুই পরিবর্তন করা সম্ভব হবে না। আজকে উপদেষ্টা 6 মাস হয়ে গেল, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়গণ তাদের সম্পদের হিসাব প্রকাশ করেন নাই। আমরা কিভাবে মনে করব যে আপনারা দুর্নীতি মুক্ত আছেন, দুর্নীতি মুক্ত থাকবেন, দেশটাকে দুর্নীতি মুক্ত করবেন? আপনারা দুর্নীতিবাজ অফিসারদেরকে দিয়ে দেশ চালাচ্ছেন, কিভাবে দুর্নীতি মুক্ত করবেন? আপনারা এদেশের ওলামায়ে কেরামদেরকে কাজে লাগাচ্ছেন না। যে সকল ওলামায়ে কেরামরা সৎ নিষ্ঠাবান নির্লোভ মানুষ, তাদের বিরুদ্ধে কোনো কলঙ্ক নেই, তারা কোনো জায়গায় ঘুষ দুর্নীতির মাধ্যমে তারা কোনো কিছু করেনি, আপনারা সেই ওলামায়ে কেরামদেরকে মূল্যায়ন করছেন না। ওলামায়ে কেরামদেরকে এখনো মূল্যায়ন করে রাখছেন কেন? ওলামায়ে কেরামদেরকে মূল্যায়ন করুন। আপনি খেয়াল করে দেখুন, আপনার উপদেষ্টাদের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি, ধর্ম বিষয়ক যে উপদেষ্টা আছে ওনার চরিত্রের সাথে আপনি অন্যান্য উপদেষ্টাদের সাথে মিলিয়ে দেখুন। আমার ধর্ম উপদেষ্টা আমাদের অহংকার, ওলামায়ে কেরামদের অহংকার, এদেশের জাতির অহংকার। ওনার বিগত দিনে অনেক বহু বড় বড় চাকরি করেছে, ওনার কোনো কলঙ্ক নেই। আন্তর্জাতিক জার্নালে 200-র উপরে গবেষণা প্রবন্ধ তার প্রকাশিত হয়েছে, অথচ তাকে ধর্ম মন্ত্রণালয়ের শুধু এতটুকু সামান্য কাজের জন্য তাকে সেখানে আটকে রাখা হয়েছে। আমি মনে করি তাকে আরো বড় দায়িত্ব দিয়ে তার মতো আদর্শবান মানুষকে এখানে আনা উচিত। শুধু পোশাক পাল্টালে চলবে না, এদেরকে কাউন্সিলিং করতে হবে। পুলিশ অফিসারদেরকে ওলামায়ে কেরামদের মাধ্যমে কাউন্সিলিং করতে হবে, তাদের মাধ্যমে তাদেরকে আত্মশুদ্ধির চেষ্টা করতে হবে, তাহলেই তাদেরকে দিয়ে দুর্নীতি মুক্ত করতে পারবেন। কিন্তু সেই পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তন করে দুর্নীতি মুক্ত করা, পোশাক পরিবর্তন করে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করা কোন অবস্থাতে সম্ভব হবে না। আজকে আপনি দেখেন, ক্যাডার, প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, শিক্ষা ক্যাডার, চিকিৎসা ক্যাডার, স্বাস্থ্য ক্যাডার, এই ক্যাডার সেই ক্যাডার, কেন? ক্যাডার একটাই থাকবে। আপনারা প্রশাসন ক্যাডারের কাছে সকলে জিম্মি হয়ে আছেন। প্রশাসন ক্যাডারের কাছে মন্ত্রীরা জিম্মি, প্রশাসন ক্যাডারের কাছে উপদেষ্টারা জিম্মি, প্রশাসন ক্যাডারের কাছে অন্য সকল ক্যাডারের অফিসাররা জিম্মি। কেন? এটা হবে কেন? কোন প্রশাসন ক্যাডার, কোন ক্যাডার থাকবে না, সকল ক্যাডার সমান হয়ে যাবে, সমান করতে হবে। প্রশাসন ক্যাডারের লোককে প্রয়োজনে
আপনি স্বাস্থ্য ক্যাডার, শিক্ষা ক্যাডারে ঢুকাতে পারবেন, প্রশাসন ক্যাডারের লোক প্রয়োজনে পুলিশ ক্যাডারে দিয়ে দিবেন, প্রশাসন ক্যাডারের লোক প্রয়োজনে আপনি স্বাস্থ্য ক্যাডারে দিবেন, যে কোনো জায়গায় দেওয়া দরকার তাকে সেখানে বদলি করতে হবে। কিন্তু প্রশাসন ক্যাডারের লোকেরা শুধু ম্যাজিস্ট্রেট হবে, ডিসি হবে, আর সচিব হয়ে সকলের মাথার উপরে ছড়ি ঘুরাবে। এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। এই সিস্টেম পরিবর্তন করতে হলে সচিবালয় জিম্মি মুক্ত হবে, এই প্রশাসন ক্যাডারের জিম্মি মুক্ত হবে সচিবালয়। আর সচিবালয় যতদিন পর্যন্ত এই প্রশাসন ক্যাডারের জিম্মি মুক্ত, প্রশাসন ক্যাডার থেকে যে জিম্মি দশা থেকে মুক্তি না হবে, ততদিন পর্যন্ত এই দেশ কোনোদিনও দুর্নীতি মুক্ত হতে সম্ভব নয়। আপনি একজন স্বাস্থ্য ক্যাডার, শিক্ষা ক্যাডারের মানুষকে আপনি সচিব বানাতে পারবেন না। কেন পারবেন না? বাধাটা কোথায়? একজন শিক্ষা ক্যাডারের মানুষ, সে আদর্শ মানুষ হচ্ছে, অথচ তাকে আপনি সচিব বানাতে পারবেন না, ডিসি বানাতে পারবেন না, তাকে আপনি জয়েন্ট সেক্রেটারি করতে পারবেন না, প্রশাসনিক কর্মকর্তা করতে পারবেন না, তাকে পিডি কোনো প্রজেক্টের পিডি করতে পারবেন না। এটা হবে কেন? এটা হতে পারে না। এটাকে ভ্যানিশ করে দিতে হবে, এই ক্যাডার সিস্টেমকে ভেঙে দিতে হবে। আসেন আপনি ইউরোপ আমেরিকার দিকে দেখেন। আমরা ইউরোপ আমেরিকাকে আমাদের আদর্শ মনে করি, তাদের কথাকে আমরা এতটাই মানে গ্রহণ করি যে এই কথাকে পরিবর্তন করা যাবে না, তাদের কথা মতো আমাদের চলতে হবে। কিন্তু তাদের দিকে লক্ষ্য করে দেখুন, তাদের পুলিশ ক্যাডারের দেখেন, পুলিশ বাহিনীতে দেখেন, তাদের কোন পুলিশ অফিসারকে অন্য পুলিশ প্রোটোকল দেয় কিনা, তাদের পুলিশ অফিসারদেরকে অন্য কোন পুলিশ তাদেরকে সিকিউরিটি দেয় কিনা। আপনি মিডল ইস্টে যান, সৌদি আরবে যান, যেখানে যান, দেখেন আপনার কোন পুলিশ অফিসারকে আরো কয়েকজন, 4 জন 5 জন এক গাড়ি পুলিশ তাকে প্রোটোকল দেয় কিনা, তার সিকিউরিটি দেয় কিনা। একজন পুলিশ অফিসারকে দিয়ে যদি অন্য পুলিশ দিয়ে সিকিউরিটি দিতে হয়, তাহলে জনগণের সিকিউরিটি কোথায়? আপনার সিকিউরিটি কোথায়? উপদেষ্টাদের সিকিউরিটি কোথায়? সচিবদের সিকিউরিটি কোথায়? এদেশের মানুষের সিকিউরিটি কোথায়? নিরাপত্তা কোথায়? কোথায় থাকবে নিরাপত্তা? একজন ডিসি কে যদি নিরাপত্তা দেওয়ার জন্য যদি আরো 4 জন 5 জন 10 জন পুলিশ লাগে, তাহলে দেশ চলবে কিভাবে? কোন পুলিশকে কোন রকম প্রোটোকল দেওয়া যাবে না, যার প্রোটোকল সে নিজেই দিবে। তাহলে দেশ সুন্দর হবে, তাহলে সে মানুষের নিরাপত্তাকে অনুভব করবে। সে তো প্রোটোকলের মধ্যে চলে, দেশের নিরাপত্তা সম্পর্কে তার কোনো ধারণা নাই। সে গাড়িতে চলে না, সে 50 লক্ষ কোটি টাকা দামের বাজারও গাড়ি দিয়ে চলে, সে তো বাসে চলে না। অথচ ইউরোপ আমেরিকায় যান, কোন অফিসাররা অফিসের সময় ছাড়া অন্য কোনো সময় সরকারি গাড়ি ব্যবহার করে কিনা? আমার দেশে 24 ঘন্টা গাড়ি ব্যবহার করে। কেন সে 24 ঘন্টা গাড়ি ব্যবহার করবে? শুধু অফিসার করে না, তার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন সবাই সে গাড়ি ব্যবহার করে। কেন করবে? একজন মন্ত্রী একটা গাড়ি পায়, কিন্তু তার পরিবার 4টা 5টা গাড়ি পরিচালনা করে। কেন? কোথায় পেল সেই অনুমতি? কোথায় এই সম্পদ, কার সম্পদ খরচ করছে সে? একজন উপদেষ্টা 4টা 5টা গাড়ি ব্যবহার করে, কেন সে ব্যবহার করবে? তার জন্য গাড়ি দেওয়া হয়েছে, তার পরিবারের যদি গাড়ি ব্যবহার করতে হয় সে গাড়ি কিনে নেবে। দুর্নীতিটা কেন হয়? মনে রাখতে হবে, বিলাসিতা এমন জিনিস, যে জিনিস মানুষকে দুর্নীতি করতে বাধ্য করে। একজন উপদেষ্টা, একজন সচিব, একজন মন্ত্রী, একজন এমপি, সে যদি সরকারের 4টা গাড়ি ব্যবহার করে, তার পরিবার পরিজন যদি গাড়ি ব্যবহার করে, উনি যখন নাকি সরকার থেকে চলে যাবে, উনি যখন ক্ষমতার থেকে চলে যাবে, তখন তার পরিবার পরিজনের গাড়ির ব্যবস্থা করে তার যেতে হবে, আর না হয় তার পরিবার চলবে কিভাবে? সুতরাং এই ট্র্যাডিশন, সেই স্বৈরাচারী সরকারের, তথাকথিত সে গণতান্ত্রিক সেই সরকারের যে ট্র্যাডিশন ছিল, সেই ট্র্যাডিশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি বেরিয়ে না আসি, তাহলে কোনো কাজ হবে না, আমাদের কোনো উপকার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে কোরআনের তেলাওয়াত আয়াতটা পড়েছি, সেই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি বলছেন যে তোমরা মানুষকে সৎকর্মের আদেশ দাও, তোমরা মানুষকে সৎকর্মের কথা বলো, কিন্তু তোমরা কি করছো? তোমরা কি সে সৎকর্ম করো? আনতুম তা'মুরুনা ওয়া লা তামতারুন।
যে আমরা মানুষকে সৎকর্মের কথা বলি, ভালো কাজ করার কথা বলি, কিন্তু আমরা ভালো কাজ করি না, আমরা খারাপ কাজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের অভ্যাসটাকে সেরকম যদি হয় তাহলে সাবধান হয়ে যাও, আমি আমার কাছে কিন্তু ধোলাই আছে। আল্লাহর ধোলাই শুধু আখিরাতে নয়, মৃত্যুর পরে নয়, আল্লাহর ধোলাই শুরু হয় দুনিয়াতে। দুনিয়াতে আল্লাহর ধোলাই দিতে 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 এরপরে দুনিয়ার থেকে নেয়, এরপরে আবার কবরেও ধোলাই দিবে, এরপরে কিয়ামতের ময়দানেও ধোলাই দিবে, কিয়ামত ময়দানের পরেও জাহান্নামে ধোলাই দিবে। অর্থাৎ আমরা যদি মনে করি যে আল্লাহ পাক আমাদের ধোলাই দেবে মৃত্যুর পরে কিয়ামতে, তাহলে ভুল। আল্লাহ দুনিয়া থেকে ধোলাই শুরু করবে। দেখতেছেন না গত সরকারের ধোলাই কিভাবে শুরু হয়েছে? এর থেকে কি আরো বড় ধোলাই হইতে পারে নাকি? তাদের লক্ষ লক্ষ কর্মী সব ধোলাইয়ের ভিতরে আছে, না খেয়ে আছে, ভিক্ষা করার অবস্থা হয়ে গেছে। এখন ওই শেখ পরিবার এখন সেই মানে নবাব আর মোগলদের মতো ভিক্ষা থালা নিয়ে ঘুরতে হবে, সরকারের ভাতা নিয়ে ভিক্ষা থালা নিয়ে ঘুরতে হবে, তাদের অবস্থা হয়ে গেছে। ধোলাই দেখতেছেন না আল্লাহ কেমন ধোলাই দিচ্ছে? আল্লাহর ধোলাই দুনিয়ার থেকে শুরু হয়। আপনি সিরিয়াতে দেখেন কিরকম ধোলাই আল্লাহ দিতেছে। ধোলাই কিন্তু আল্লাহ পাক দুনিয়ার থেকে শুরু করে। ধোলাই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে না, ধোলাই দুনিয়ার থেকে শুরু করে, এই ধোলাই দিতে 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 তারপর কিয়ামতের ময়দানে চূড়ান্ত ধোলাই দিবে। যারা ধোলাই খাইছে তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যদি আমরা শিক্ষা না নেই, আমাদের কপালে আরো বড় রকম ধোলাই আছে, আল্লাহ পাক নিজেই ঘোষণা করে দিয়েছেন। সুতরাং আমরা ভালো কথা বলি, মানুষকে ভালো কাজ করার জন্য বলি, কিন্তু আমরা করি না। আমরা বলি দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, আর আমি নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে যাব। একজন উপদেষ্টা যদি 4টা-5টা গাড়ি ব্যবহার করে, এটা কি দুর্নীতি নয়? একজন সচিব যদি 2টা-3টা গাড়ি ব্যবহার করে, সরকারি গাড়ি, এটা কি দুর্নীতি নয়? অবশ্যই এটা এই দুর্নীতি বন্ধ করতে হবে। ক্যাডার সিস্টেমকে বাতিল করে দিতে হবে। ক্যাডার একটাই থাকবে, ক্যাডার সবাই বিশেষ ক্যাডার, সবাই বিশেষ ক্যাডার, তাকে যেখানে ইচ্ছা সরকার সেখানে পোস্টিং দিবে, এই সিস্টেম থাকতে হবে। আর না হয় সচিবালয় জিম্মি মুক্ত হবে না। ওই জিম্মি মুক্ত যতদিন পর্যন্ত সচিবালয় এবং মন্ত্রীদের দপ্তরগুলো জিম্মি মুক্তি না হবে, ততদিন পর্যন্ত দেশ দুর্নীতি মুক্ত হবে না। সুতরাং আসুন আমরা নিজেরা দুর্নীতি মুক্ত হই আগে। আমরা মানুষকে যেরকম দুর্নীতি মুক্ত হতে বলি, আগে আমরা দুর্নীতি মুক্ত হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মা তার ছেলেকে নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটা খুব বেশি মিষ্টি খায়, আমার কাছে টাকাও নাই যে তাকে মিষ্টি কিনে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আগামী 3 দিন পরে আসেন, কয়েকদিন একটা সময় দিয়ে 3 দিন বা 5 দিন পরে, অনেকে বলে 7 দিন পরে, যে 7 দিন পরে আপনি আসেন। ওই মহিলা 7 দিন পর আবার ছেলেকে নিয়ে আসলো। ওই মহিলা মনে করছে হুজুর মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কিছু ওষুধ দিবেন, কিছু তাবিজ, কিছু ঝাড়ফুঁক দিবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন কয়েকদিন পরে, আল্লাহ রসুল তার মাথায় হাত রেখে বললেন, বাবা, তোমার মা তো তোমাকে মিষ্টি বেশি কিনে দিতে পারে না, তুমি মিষ্টি কম খেও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু কথা বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো জাহানের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে তার মাথায় হাত দিয়ে শুধু বললেন, বাবা তুমি একটু মিষ্টি কম খেও। ওই মহিলা তো অবাক হয়ে গেলেন যে আমাকে তো কয়েকদিন আগেই বলতে পারতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটি তো আপনি কয়েকদিন আগেই বলতে পারতেন আমাকে। আল্লাহ রসুল বললেন, হে নারী, তুমি শোনো, আমি নিজেই মিষ্টি অনেক বেশি খাই, তো আমি এই কয়েকদিনে মিষ্টি একটু খাওয়া কমিয়েছি। সুবহানাল্লাহ, আমি এই কয়েকদিনে মিষ্টি খাওয়াটা কমিয়ে দিয়েছি। এরপরে আজকে আমি তাকে বলেছি, বাবা তুমি মিষ্টি কম খেও। মানে আমিও যেহেতু মিষ্টি কম খাচ্ছি, এখন তাকে আমি বলার অধিকার রাখি যে তুমি মিষ্টি কম খেও। সুবহানাল্লাহ, কত শিক্ষা দিয়েছে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে, যে আমি যেটা করব না সেটা আমি মানুষকে বলবো না।
আমি দুর্নীতি মুক্ত হব না, আমি মানুষকে দুর্নীতি মুক্ত হওয়ার কথা কিভাবে বলবো? আমি আগে দুর্নীতি মুক্ত হব, এরপর মানুষকে বলবো আপনি দুর্নীতি মুক্ত হন। আমি আগে নামাজ পড়বো, তারপরে মানুষকে বলবো ভাই আপনিও নামাজটা আদায় করেন। আমি একজন যে নামাজ পড়ে না সে আরেকজনকে বলবে নামাজ পড়েন, এটা তো অযৌক্তিক কথা, এটা তো অহেতুক কথা, এটা তো এটার সাথে বশকারী করা হয়। সুতরাং দুর্নীতিবাজ যে সমস্ত অফিসার আছে তাদেরকে সরিয়ে দিন। দুর্নীতি মুক্ত যে সমস্ত অফিসার ছিল সে কোন দলের ছিল সেটা দেখার বিষয় নয়, কোন দলের লোক সে এটা দেখার বিষয় নয়, সে দুর্নীতি মুক্ত ছিল একটা অফিসার, তাকে এনে তার উপযুক্ত জায়গায় বসান। আমি দেখেছি সৌদি আরবে, এবং সৌদি আরবের ইতিহাস আমি জানি, একজন সাধারণ পুলিশ সিপাহীকে থানার ওসি ডিসি বানিয়ে দেয়, এসপি বানিয়ে দেয়। কেন? কোন পুলিশ অফিসার যদি, কোন পুলিশ কর্মী যদি সৎ কর্মদক্ষতা থাকে তাহলে তাকে আর ওই সিপাহী রাখে না, তাকে অফিসার বানিয়ে দেয়। কারণ সরকার জানে এই সৎ, নিষ্ঠাবান এবং কর্মঠ এই লোকটাকে যদি আমি অফিসার বানিয়ে দেই, সে আমার অফিসটাকে আরো সুন্দর করবে, অধস্তন কর্মকর্তারা আরো সুন্দরভাবে পরিচালিত হবে। আর আমার দেশে ক্যাডার হতে হবে, ক্যাডার না হলে সে অফিসার হতে পারবে না, এসপি হতে পারবে না। ভেঙে দিন এই সিস্টেম। একজন অফিসার, একজন ওসি যদি সে নিষ্ঠাবান হয়, সৎ হয়, দুর্নীতি মুক্ত হয়, ঘুষ না খায়, তাকে প্রমোশন দিয়ে দিন, তাকে এসপি বানা। সমস্যাটা কোথায়? এসপি হতে হলে বিশেষ ক্যাডার হতে হবে এমন তো কোনো কথা নেই, কোথাও লেখা নেই, সংবিধানে কোথাও লেখা নেই। আপনি যান ইউরোপ আমেরিকায় যান, এক গাঁটটি সার্টিফিকেট নিয়ে যান যে আপনার 20টা 30টা সার্টিফিকেট আছে, দেখেন কোনো কাজ পান নাকি, কোনো চাকরি পান নাকি? কোনো চাকরি, নো চাকরি, কোনো চাকরি নেই। আপনার সেখানে কর্ম থাকতে হবে, আপনি সৎ কিনা সেটা আপনাকে দেখবে। ইউরোপ আমেরিকায় ভিসা চাইলে প্রথম কি দেখে? প্রথম তার ইনকোয়ারি করে এই লোকটা যেই তথ্য দিয়েছে তথ্যগুলি সঠিক না ভুল। তারা যদি একটি তথ্য ভুল পায় তাকে কখনো ভিসা দিবে না। তার তথ্য সম্পূর্ণ সঠিক হতে হবে, সত্য হতে হবে। তার অর্থ আছে কিনা, টাকা আছে কিনা সেটা দেখবে না। যখন দেখবে যে তার তথ্য যা দিয়েছে সঠিক, সে একজন ভালো মানুষ, সৎ মানুষ, তাকে ভিসা দিয়ে দিবে। কিন্তু আমাদের দেশে সৎ, ভালো, যোগ্যতা সম্পন্ন কোনো কিছুর দাম নেই। সার্টিফিকেট আছে কয়টা এটা দেখি, সার্টিফিকেট দিয়ে তাকে চাকরি দেওয়া হয় কেন? শুধু সার্টিফিকেটের উপরে চাকরি দেওয়া হবে কেন? দক্ষতার উপরে চাকরি দেওয়া হবে, তার কর্মদক্ষতার উপরে চাকরি দেওয়া হবে, তার সততার উপরে তার প্রমোশন দিতে হবে, সততার উপরে প্রমোশন দিতে হবে, তার যোগ্যতার উপরে প্রমোশন দিতে হবে। তাহলে কোঠা নয় মেধা, এই আন্দোলন কেন হলো? মেধার উপরে ভিত্তি করে তার প্রমোশন দিতে হবে। সেটা 2 মাসে হবে না, 6 মাস হবে, পরের কথা। সুতরাং আর না হয় আমাদের দেশকে আমরা দুর্নীতি মুক্ত করতে পারবো না। যেই উদ্দেশ্য নিয়ে আগস্ট বিপ্লব হয়েছিল সেই বিপ্লব আমরা সফল করতে পারবো না। সুতরাং আমি মনে করি যে যারা এখনো পর্যন্ত সরকারের অর্থ কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হোক। কারণ তাদেরকে গ্রেফতার করা দরকার। এই টাকা উদ্ধার করা হোক, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হোক, তাদেরকে ফকির বানিয়ে দেওয়া হোক। মানুষ, গরিব মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে, সরকারও যেন তাদের এই অর্থ ছিনিয়ে নেয়, তাদের অর্থ সরকারি কোষাগারে ঢুকিয়ে দেয়, সরকারি কোষাগারকে সমৃদ্ধ করে, সেটাও করা উচিত বলে আমি মনে করি। আর না হয় ভবিষ্যৎ প্রজন্মে এই দুর্নীতি করেই যাবে, এইভাবে টাকা আত্মসাৎ করেই যাবে। সরকারিকরণ করে, জাতীয়করণ করে দেন। যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল আলারা হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে লোন পরিশোধ করে নাই, তাদের সকল সম্পদ জাতীয়করণ করা হোক। জাতীয়করণ করে ওই শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করো। শ্রমিক, একটা শ্রমিক যেন তার চাকরিচ্যুত না হয়, একটা শ্রমিক যেন তার বেতন থেকে বঞ্চিত না হয়, তার পুরো বেতন দেওয়া হোক, তার চাকরি থাকুক, এবং সেই কোম্পানিকে জাতীয়করণ করে তাদেরকে আরো সুন্দর জীবনযাপনের, তাদের সুন্দর জীবনযাপনের ব্যবস্থা করা হোক। সবাইকে পরিবর্তন করা হোক। পোশাক পরিবর্তন করে আর নাম পরিবর্তন করে কোনো লাভ হবে না, জাতিকে পরিবর্তন করতে হবে। আমি আশা করি
এই অন্তর্বর্তী সরকার পুরো জাতিকে পরিবর্তন করার মতো যোগ্যতা রাখে, যদি তারা সেই নিজেরা দুর্নীতিমুক্ত হয়, যদি তারা সেই সাহসিকতার সাথে সারা দেশে হয়। এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে বলবো, আপনি তো বিক্রমপুরের সন্তান, বিক্রমপুরের সন্তান সবসময় বাঘ হয়, সিংহ হয়, শিগাল হয় না কখনো। বিক্রমপুরের সন্তান যেখানে যে অফিসার হয়েছে তারা সিংহের মতন কাজ করেছে। বিক্রমপুরের 100% অফিসার দুর্নীতি মুক্ত ছিল। আপনিও দুর্নীতি মুক্ত একজন মানুষ আমি জানি, কিন্তু আপনার মন্ত্রণালয়কে আপনি ব্যর্থ হচ্ছেন। আমি চাই না আপনি একজন বিক্রমপুরের সন্তান হয়ে, কিন্তু সন্তান হয়ে আপনি ব্যর্থ হন। আমি বিক্রমপুরের সন্তান, আমি জোর দিয়ে বলতে পারি, আমি বিগত দিনে সরকারের অনেক মন্ত্রী এমপির সাথে আমার সম্পর্ক ছিল। আমার যদি একটি দুর্নীতি, আমার যদি একটি কোনো কাজ এরকম দেখাইতে পারে, আমার বিচার হবে, আমি নিজে আদালতে সে উপস্থিত হব। আপনিও সেই, আমি জানি আপনি যখন মেজর লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তখন একবার আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আপনার মতন বরিষ্ঠ অফিসার আপনাকে সেনাপ্রধান করার কথা ছিল, হয় নাই। আপনি আপনার যোগ্যতার বলে আপনি এই পুলিশ প্রশাসনকে এমন ভাবে সাজিয়ে তুলুন আপনার যোগ্যতা দিয়ে, যাতে করে পুলিশ প্রশাসন এমন একটি ফোর্স হয় আজীবন, যাতে করে আপনাকে স্মরণ করে দেশের মানুষ। আপনি সিংহের মতন আপনি সেকে নেতৃত্ব দিবেন এই পুলিশ বাহিনীকে। পুলিশ বাহিনীকে সংস্কার করার জন্য আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি ওলামায়ে কেরামদের পরামর্শ নিন, আপনি কিছু ওলামায়ে কেরামদের সাথে মিটিং করুন। আমি প্রতিটি উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা, যত উপদেষ্টা আছে সবাইকে বলবো, আপনার ওলামায়ে কেরামদের শরণাপন্ন হন। এদেশের চোর, বাটপার, চিটার বাটপার, লুটনগাড়ি, চাঁদাবাজ, এদেরকে দিয়ে আপনাদের কোনো কাজ হবে না। এদেশের এনজিওরা কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করে বসে আছে। এই এনজিও দিয়ে আপনি কোনো সৎ উপদেশ পাবেন না, সৎ কোনো কিছু পাবেন না। আপনাদের যদি সৎ কিছু পেতে হয়, সুন্দর ভালো কিছু পেতে হয়, এই দেশের হক বন্ধু ওলামায়ে কেরামদের কাছে যেতে হবে। ওলামায়ে কেরামদেরকে আপনাদের উপদেষ্টা বানাতে হবে। আপনাদের উপদেষ্টার আসলে মানে রাষ্ট্রীয় উপদেষ্টার আপনাদের উপদেশ নেওয়ার জন্য, পরামর্শ নেওয়ার জন্য তাদেরকে আপনাদের পরামর্শদাতা বানাতে হবে। আমি মাননীয় ধর্ম উপদেষ্টাকে, বিশেষ করে আমার বন্ধুগণ, আমরা একসাথে লেখাপড়া করেছি, একই সময় লেখাপড়া করেছি 8,000 মাদ্রাসায়। আমি আমার বন্ধুগণ এই অত্যন্ত জ্ঞানী, আমাদের গর্ব হয় ওনার মতন একজন পরিচিত, ওনার মতো একজন মানুষের সাথে আমি লেখাপড়া করছি, একই সাথে লেখাপড়া, যেটা আমার কাছে গর্ব বোধ হয়। অথচ গত 6 বছরে ওনার সাথে আমি একদিনও সাক্ষাৎ করতে যাইনি, আমার প্রয়োজন পড়েনি। অনেক মানুষ গিয়ে তাকে সাক্ষাৎ করেছে, আমি যাইনি। সুতরাং আমি মনে করি আপনিও দুই একজন আলেম এরকম ভাবে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কথার বলার ভারসাম্য রেখে আপনি কথা বলুন, ইনশাআল্লাহ আপনার মর্যাদা আল্লাহ পাক অনেক বাড়িয়ে দিবে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং উপদেষ্টাদেরকে আমি বলবো, আপনারা নিজেদের যেই ওয়াদা নিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন যে আমাদের সম্পদের হিসাব আমরা প্রকাশ করব, আপনাদেরকে প্রতি অনুরোধ থাকবে আপনাদের সম্পদের হিসাব প্রকাশ করুন, এবং যারা সচিব আছে, উপদেষ্টা আছে, যারা বড় বড় আছে, সকলের সম্পদের হিসাব নিন এবং দেশটাকে একটি দুর্নীতি মুক্ত, সুন্দর, সুজলা, সুফলা, সুসজ্জিত একটি আদর্শ রাষ্ট্র হিসাবে আপনারা পরিণত করুন। আপনাদের সেই যোগ্যতা আছে, শুধু মানসিকতার পরিবর্তন প্রয়োজন। মানসিকতা সৃষ্টি করুন যে দেশটাকে সুন্দর করুন, যাকে প্রয়োজন তাকেই নিয়ে নিবে, ডেকে নিবেন, যাকে প্রয়োজন তাকে ডেকে সামনে নিয়ে তার কাছ থেকে পরামর্শ নিয়ে সেভাবে দেশকে পরিচালনা করুন। ইনশাআল্লাহ এই দেশটি সুন্দর হবে, আদর্শবান রাষ্ট্র হবে, ও এশিয়ার ভিতরে সারা বিশ্বের ভিতরে একটি আদর্শবান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি তোমাদের বিগত দিনের মানুষদের পরিণতি থেকে যদি তোমরা সবক না নাও, শিক্ষা না নাও, তাহলে তোমাদের পরিণতি আরো বেশি ভয়াবহ হবে, আরো বেশি খারাপ হবে। সুতরাং আমরা আমাদের পরিণতি যাতে, আর আল্লাহ পাক বলেছেন, আর যদি তোমরা বিগত পরিণতি থেকে যদি তোমরা শিক্ষা নিতে পারো, তাহলে তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাত সব জায়গায় তোমাদের জন্য শান্তি। আল্লাহ পাক বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, প্রথম দুনিয়ার শান্তির কথা বলেছেন, এরপরে আখিরাতের শান্তির কথা বলেছেন। আল্লাহ পাক শাস্তির ব্যাপারও দুনিয়ার শাস্তি আগে, আখিরাতের শাস্তি পরে।
সুতরাং দুনিয়ার পরিণতি আমাদের যেন ভালো হয়, আমরা সেই দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক এবং উপদেষ্টাদেরকে, সকল উপদেষ্টাদেরকে আল্লাহ পাক সেই মানসিকতা সৃষ্টি করে দেখ এবং তাদেরকে দুর্নীতি মুক্ত থেকে পুরো দেশটাকে তাদেরকে দুর্নীতি মুক্ত করতে পারে, চাঁদাবাজ মুক্ত করতে পারে, এই সন্ত্রাস মুক্ত করতে পারে, হত্যা রাহাজানি মুক্ত করতে পারে এবং শান্তির শৃঙ্খলা বজায় রাখতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।